বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, মহামান্য রাষ্ট্রপতি জনাব শাহাবুদ্দিন চুপ্পুকে ক্ষমতা থেকে অর্থাৎ রাষ্ট্রপতি পদ থেকে অপসারণের জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে একটি মহল। যেমন সেই চেষ্টা অন্তর্বর্তী সরকারের থাকাকালীন অবস্থায় যেভাবে মব সৃষ্টি করে তাকে অপসারণ করার চেষ্টা করা হয়েছিল, তার পাশাপাশি বিদেশি এম্বাসিগুলি থেকে তার ছবি অপসারণের মাধ্যমে তাকে যেভাবে অপমান হেনস্থা করা হয়েছে, সেই ধাপটিও তাকে ব্যর্থ হয়েছে সেই মহলটি। এবার পরবর্তী ধাপে আমরা দেখতে পেয়েছি যে সংসদ, আপনারা জানেন আগামী 12ই মার্চ সংসদ অধিবেশন বসতে চলেছে। প্রিয় দর্শক, সেই সংসদ অধিবেশনে প্রথম অধিবেশনে যাতে রাষ্ট্রপতিকে অপসারণ করা হয় সে বিষয় নিয়েও আমরা বিভিন্ন আলোচনা দেখতে পেয়েছি। তার পাশাপাশি আবার জাতীয় সংসদে যাতে মহামান্য রাষ্ট্রপতির একটি ভাষণের একটি অধ্যায় থাকে। মূলত সংসদ অধিবেশন রাখেন মহামান্য রাষ্ট্রপতি সংবিধান অনুযায়ী। সেই সংবিধান থেকে অর্থাৎ আগামী যে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রধান অধিবেশন অনুষ্ঠিত হচ্ছে, সেই অধিবেশনে মহামান্য রাষ্ট্রপতির ভাষণের যে একটি পার্ট থাকে সেটি থেকে রাষ্ট্রপতিকে বাদ দেওয়ার একটি প্রস্তাবও দিয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে। প্রিয় দর্শক, বিএনপি যেহেতু সংবিধান মেনেই সবকিছু পালন করতে চায়, সেহেতু বিএনপির পক্ষ থেকে সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন যে এই ধরনের কোনো কিছুই করবে না বিএনপি, কারণ বিএনপি সংবিধানে যতটুকু আছে সংবিধানকে পরিপূর্ণভাবে মেনেই তারা সংসদ অধিবেশন চালাতে যাচ্ছে। এদিকে সালাউদ্দিন আহমেদ যে বিষয়টি বলেছেন, যদি সংবিধান পরবর্তীতে সংশোধন করা হয়, সেই সংশোধনীতে যদি মহামান্য রাষ্ট্রপতির ভাষণ না থাকে সংসদ অধিবেশনের সময়, সেটা ভিন্ন কথা। যেহেতু বর্তমান সংবিধানে মহামান্য রাষ্ট্রপতির ভাষণ রয়েছে, সেক্ষেত্রে মহামান্য রাষ্ট্রপতির সেই ভাষণের অধ্যায়টি সংবিধান থেকে বাদ দেওয়ার কিংবা সংসদ অধিবেশন থেকে বাদ দেওয়ার কোনো প্রশ্নই আসে না। এবার রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুকে অপসারণের জন্য আইনি নোটিশ দিয়েছে আদালতে। প্রিয় দর্শক, সেখানে কি বলেছেন সেটি আপনাদের সামনে হুবহু তুলে ধরবো আমি। দৈনিক ইত্তেফাক যে বিষয়টি বলেছেন, দ্বৈত নাগরিকত্ব থাকা সত্ত্বেও রাষ্ট্রপতি হিসেবে মোহাম্মদ শাহাবুদ্দিনের শপথ নেওয়া অবৈধ ঘোষণা চেয়ে হাইকোর্টের রিট করা হয়েছে। সেই রিটের জুলাই অভ্যুত্থান নীরব ভূমিকার কারণে শেখ হাসিনার সঙ্গে রাষ্ট্রপতিরও মানবতা বিরোধী অপরাধের তদন্ত চাওয়া হয়েছে। সোমবার 22শে মার্চ হাইকোর্ট সংশ্লিষ্ট শাখায় এই রিট করা হয়েছে। হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চে মঙ্গলবার 3 মার্চ এই শুনানি হতে পারে। এর আগে গত 26 ফেব্রুয়ারি রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে অপসারণ করে সংবিধান অনুযায়ী নতুন রাষ্ট্রপতি নিয়োগের সংসদ সচিবালয় ও আইনি সচিবের কাছে আইনি নোটিশ পাঠানো হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার শাহরিয়ার এই নোটিশটি পাঠিয়েছেন। প্রিয় দর্শক, শেষ পর্যন্ত দেখার বিষয় আগামী যে জাতীয় সংসদ অধিবেশন রয়েছে, সেই জাতীয় সংসদ অধিবেশনে মহামান্য রাষ্ট্রপতির ভাষণ কি বাধাগ্রস্ত করতে পারবে, কিংবা রাষ্ট্রপতিকে কি অপসারণ করা যাবে আগামী সংসদে, নাকি তিনি বহাল থাকবেন। এই হাইকোর্টের রায়কে তিনি শেষ পর্যন্ত বহাল থাকেন, ষড়যন্ত্রকারীরা এখানেও হেরে যাবেন কিনা সেটি দেখার বিষয়। প্রিয় দর্শক, আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম। পরবর্তী ভিডিও পাওয়া পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।